বাঙালির চিরাচরিত সঞ্চয়ের প্রধান উৎস হল সোনা, কিন্তু বর্তমান বাজারে সোনার আকাশচুম্বী দাম এবং নিরাপত্তার অভাব অনেককেই দুশ্চিন্তায় ফেলে দেয়। এই সমস্যার আধুনিক সমাধান নিয়ে এসেছে ডিজিটাল গোল্ড। এখন আর সশরীরে দোকানে গিয়ে গয়না বা কয়েন কেনার প্রয়োজন নেই। আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করে আপনি সোনার মালিক হতে পারেন। এটি মূলত ফিজিক্যাল গোল্ডেরই একটি ভার্চুয়াল রূপ, যা আপনার ডিজিটাল ওয়ালেটে জমা থাকে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ডিজিটাল মাধ্যমে সোনা কেনা কি কেবলই কিছু নম্বর কেনা? বিষয়টি আসলে তেমন নয়। আপনি যতটুকু সোনা ডিজিটাল প্ল্যাটফর্মে কিনছেন, ঠিক সমপরিমাণ খাঁটি 22 ক্যারেট হলমার্ক সোনা আপনার নামে একটি হাই সিকিউরিটি ভল্টে জমা রাখা হয়। বাংলাদেশে এই প্রক্রিয়াটি সাধারণত বড় সিকিউরিটি কোম্পানি দ্বারা সুরক্ষিত এবং নামী বীমা প্রতিষ্ঠান দ্বারা বীমাকৃত থাকে। সোনার দাম নির্ধারিত হয় সরাসরি বাজুসের রেট অনুযায়ী, ফলে জালিয়াতির সুযোগ থাকে না। ডিজিটাল গোল্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এর সহজলভ্যতা। গয়নার দোকানে গিয়ে বড় অঙ্কের টাকা খরচ না করে মাত্র 500 টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায়। এতে কোনো মেকিং চার্জ বা লকার ফি নেই, ফলে আপনার বিনিয়োগের পুরো টাকাটাই সোনায় রূপান্তর হয়। এছাড়া লিকুইডিটি বা নগদ টাকায় রূপান্তরের সুবিধা চমৎকার। আপনি যখন খুশি অ্যাপের মাধ্যমে সোনা বিক্রি করে টাকা সরাসরি অ্যাকাউন্টে নিতে পারেন, অথবা চাইলে ফিজিক্যাল গোল্ড বার বা কয়েন হিসেবে সারা দেশের যে কোনো প্রান্তে ডেলিভারিও নিতে পারেন। প্রযুক্তির সুবিধা থাকলেও যে কোনো বিনিয়োগের ক্ষেত্রেই কিছু ঝুঁকি থাকে। ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো বাংলাদেশে এখনও এর জন্য সুনির্দিষ্ট কোনো সরকারি রেগুলেশন বা নীতিমালা তৈরি হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন প্ল্যাটফর্মের সদস্যপদ নিয়ে জটিলতা দেখা দেয়, যা কাউন্টার পার্টি রিস্ক তৈরি করতে পারে। অর্থাৎ কোম্পানি যদি কোনো সংকটে পড়ে, তবে গ্রাহকের পাওনা বুঝে পাওয়া কিছুটা জটিল হতে পারে। তাই বড় অঙ্কের বিনিয়োগের আগে প্ল্যাটফর্মটির বর্তমান অবস্থা যাচাই করা অত্যন্ত জরুরি। ডিজিটাল গোল্ড অল্প অল্প করে সঞ্চয় করার জন্য একটি দুর্দান্ত মাধ্যম, বিশেষ করে নতুন প্রজন্মের জন্য। তবে বুদ্ধিমানের কাজ হলো সমস্ত টাকা এক জায়গায় না রাখা। ছোট ছোট অঙ্ক দিয়ে শুরু করুন, নিয়মিত বাজারের দামের সাথে অ্যাপের দাম যাচাই করুন এবং সচেতনভাবে বিনিয়োগ করুন। প্রযুক্তি আমাদের সঞ্চয়কে সহজ করেছে ঠিকই, তবে ব্যক্তিগত সতর্কতা আপনার সম্পদকে দীর্ঘমেয়াদে সুরক্ষিত রাখবে।